দেশে আজও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে আরও জানবো, আমার সহকর্মী সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সোহানুর রহমান সোহান। হাওড়ে তো অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বর্তমানে আবহাওয়ার কি অবস্থা দেখছেন এবং ধান কাটা কতটুকু হয়েছে একটু জানাবেন। গত 14 এপ্রিল থেকে 21 এপ্রিল এই 7 দিন সুনামগঞ্জ তথা ভারতে ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তারই প্রেক্ষিতে গত 15 এপ্রিল জেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয় সভায় কৃষকদেরকে দ্রুত পাকা ধান ঘরে তোলার আহ্বান জানিয়েছেন তারা। তবে তারা বলেছেন যে এতে আতঙ্কিত নয়, শুধুমাত্র প্রস্তুতি রাখার জন্য, যেন হাওরে কোনো রকম বিপর্যয় ঘটলে কৃষকরা খুব একটা ক্ষতিগ্রস্ত না হন। তবে সুখকর খবর হচ্ছে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের অন্যতম একটি দেখার হাওর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া এবং পূর্বাভাস দেওয়ার পর থেকেই এখন পর্যন্ত আবহাওয়ার কোনো বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করতে পারিনি এখনো। তবে সুনামগঞ্জে বৈশাখের আগ থেকেই কিছুটা ধান কাটা শুরু হলেও এখন পর্যন্ত পুরোদমে যে ধান কাটা শুরু হয় সেই পুরোদমে ধান কাটা এখনো শুরু হয়নি। কিছু কিছু হাওরে শুধুমাত্র ধান কাটা শুরু হয়েছে। আমরা কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আরো অন্তত 5 থেকে 7 দিন লাগবে পুরোদমে ধান কাটা শুরু হতে। তো এই 7 দিনের ভিতর যদি কোনো রকমের দুর্যোগ আসে, সেই দুর্যোগের যেন প্রস্তুতি নিয়ে রাখেন, এই জন্যই প্রশাসন কৃষকদের দ্রুত পাকা ধান কাটার আহ্বান জানিয়েছেন। আমরা একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জে এবছর 2,23,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 9,20,000 হেক্টর মেট্রিক টন চাল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 5,500 কোটি টাকা। এখন পর্যন্ত হাওরে পুরোদমে ধান কাটা শুরু হয়নি। এই পুরোদমে ধান কাটা শুরু হতে অন্তত আরো 5 থেকে 7 দিন যাবে। ধন্যবাদ সোহান যোগ দেওয়ার জন্য।